হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও এক প্রকার ভালোই আছি। এখন দেখতেই পাচ্ছ সকালবেলা আজকের আমি ছেলেদের টেবিলটা গোছাতে এলাম। বইয়ের টেবিলটার যে অবস্থা করে রাখে না, সেই টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর সামনেই আমার পাশেই ছেলে রয়েছে, ছেলের সঙ্গে আমি বকবক করছি, বলছি তুই কি করে রেখেছিস দেখ তো। তা আমি ওই দিকটা পরিষ্কার করে আমি রান্নাঘরের দিকে চলে এলাম। আজকের না আর রুটি করলাম না, আজকের একটু গোলা রুটি করলাম, একটু ভেজিটেবল দিয়েই করলাম, খেতেও খুব সুন্দর হয়েছে। আর আমি এইভাবে এক একটা করে গোলা রুটিগুলো করে নিচ্ছি। আর এই তাওয়াটা না একদম পাতলা হয়ে গেছে ঠিকই, কিন্তু এতে এই গোলা রুটি কিংবা পাটিসাপটা করতে না খুব ভালো লাগে, কারণ খুব তাড়াতাড়ি উঠেও যায় সেই কারণে। আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা দিয়ে আমি এক এক করে এইভাবে গোলা রুটিগুলো করে নিচ্ছি। এতে কিছুটা সবজি দিয়েছি, যেমন গাজর আছে, আলু আছে, এইসব দিয়েই করা হয়েছে টুকটাক। আর এবারে আমি রেডি হয়ে গেছি ছেলেদের নিয়ে বেরাবো বলে। দেখতেই পাচ্ছ বড় ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমিও রেডি হয়ে গেছি। আর ছোটোটা বাইরে বেরিয়ে গেছে, ও খুব দুষ্টুমি করছে বলে আমি ওকে বকাবকি করছি, বলছি দাঁড়া একসঙ্গে বেরাবো, সেটা হবে না। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো, দেখতেই পাচ্ছ এসে গেছি। হ্যাঁ, আমরা এসে গেছি ছেলেদের খেলার জায়গাতে। আজকে সকালবেলাতে খেলা, হঠাৎ করেই মেসেজ পাঠিয়েছে, সেই জন্যে আমাকে আজকে আনতে হলো। ওর বাবা অফিসে বেরিয়ে গেছে। আর এই দেখতেই পাচ্ছ ছেলেদের খেলা স্টার্ট হয়ে গেছে। আর এখানটা এত রোদ্দুর সকালবেলা না, দাঁড়ানো যাচ্ছে না। আমি ওই জন্যে এই যে দোকানটা একটুখানি দেখা যাচ্ছে, সেই দোকানটার পাশেই দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছ খুবই রোদ্দুর। আমি ছেলেদের বলছি একটু খেয়ে নে জল টল, কারণ এত রোদ্দুর পড়েছে, জল পিয়াসা তো পাবেই, সেই কারণে। তারপরে একটু বাজারের দিকে গেলাম, স্মার্ট পয়েন্টে আমরা ঢুকলাম। দেখতেই পাচ্ছ বেশি দূরে না, ওদের খেলার জায়গা থেকে খুব কাছাকাছি, পায়ে হেঁটেই যাওয়া যায়। আমি চলে এলাম দুই ছেলেকে নিয়ে। আর ছেলেরা দেখো বাস্কেট নিয়ে কি নেবে না নেবে সেইগুলো ভাবছে। আমি বললাম যেটা করবি তাড়াতাড়ি কর। আর এটা বড় ছেলের পছন্দ হয়েছে, ও বলছে মা এটা আমি নেব। ও কত কি বানাবে আমাকে বলছে। তাই আমি বললাম ঠিক আছে, অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছে, সেই কারণে আমি বললাম পেয়ে গেছিস যখন নিয়ে নে। আর দেখতেই পাচ্ছ এখনও পুরোপুরি না কমপ্লিট হয়নি গোছানোটা ওদের, ওরা এখনও গোছানো চলছে। ওখানে দেখলাম প্রচুর স্টক রয়েছে, কিন্তু এখনও গুছিয়ে উঠতে পারিনি। আমি বিস্কিটের জায়গায় দেখলাম বিভিন্ন ধরনের বিস্কিট রয়েছে। আর ছেলে না যেটা আমি পছন্দ করছি, ছেলে এক এক করে বাস্কেটের মধ্যে রাখছে। তা আমি বললাম আরও একটু ওপরে উঠে দেখি কি কি আছে। তো আমরা একটু ওপরের দিকেও গেলাম, ওখানেও দেখলাম মোটামুটি জিনিস অনেক রকমেরই আছে, কিন্তু সত্যি কথা বলতে কি এখনও ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি। এত জিনিস, একতলা এখনও পর্যন্ত কমপ্লিট নয়, দোতলাও কমপ্লিট এখনও হয়নি গোছানো। তা আমরা তার মধ্যে থেকেই যেটা পছন্দ হচ্ছে সেটা তুলে নিচ্ছি। আমি কি নেব, আমার ছেলেরাই যার যেটা মনে হচ্ছে সে সেটা তুলে বাস্কেটের মধ্যে রাখছে। তারপরে দেখব কি নিল না নিল। দেখতেই পাচ্ছ শপিং মলটা মোটামুটি খারাপ না, প্রচুর স্টক আছে। ছেলে দেখো একটা আমুল কুল নিয়েছে, হাতে করে নিয়ে ঘুরছে ওটা। আমি বললাম এখন খাবি না, পরে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে, সেই কারণে। আর ওদের কেনাকাটি যেন শেষই হচ্ছে না। আমারও খারাপ লাগছিল না, এরকমভাবে টুকটাক কেনাকাটা করতে তো ব্যাপক লাগে আমাদের মেয়েদের। তা যখন সময় পাই তখন একটু বেরোনো হয়, না হলে হয় না। আর এই ওপরের পজিশনটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আস্তে আস্তে উঠতে উঠতে চারিদিকেই কিছু না কিছু জিনিস টাঙানো আছে। ওপরটায় আস্তে আস্তে উঠছি, দেখলাম এখানেও মোটামুটি কমপ্লিট এখনও হয়নি গোছানো, চলছে কাজ। যেহেতু এটা নতুন, সেই কারণে একটু তো টাইম লাগবেই গোছাতে। তা আমি ঘুরে ঘুরে দেখলাম নিচের থেকে বড়টা, দোতলাটা আরও বড়। আর ওই জন্যে ঘুরে ঘুরে দেখতেও বেশ ভালোই লাগছিল। আর সত্যি কথা বলতে কি শপিংয়ে করতে আসলে না টাইম যে কী করে কেটে যায় বোঝাই যায় না। নিচেও বিস্কুটের স্টল রয়েছে প্রচুর, এখানেও দেখলাম অনেক রয়েছে। তা ছেলেদের বললাম দেখ তোরা কি নিবি, সন্ধেবেলায় কি খাবি না খাবি, সেই জন্য ওদেরকে বলছি, ওরা দেখছে। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম কি আর নেওয়া যায়, কি বাকি আছে। আর যখন কোনো শপিং মলে শপিং করতে যাই না, তখন কোনটা ছেড়ে কোনটা নেব ভেবেই উঠতে পারি না, ভাবতে ভাবতেই সময় চলে যায়। তা যে কটা মনে পড়লো সেই রকম কিছু জিনিস নেওয়া হলো, নিচ্ছিও এখনও পর্যন্ত। আর
যেহেতু এটা নতুন সেই জন্য একটু ঘুরে ঘুরেও দেখছি বেশি, কারণ একবার এসছি দেখেই যাই, তারপর আবার নেক্সট বারে যখন আসবো তখন আরও কিছু নেওয়া যাবে সেই কারণে। আমি ছেলেদেরকে বলছি চ আর দেরি করব না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, মানে দুপুরের টাইম হয়ে গেছে, খাবার খিদেও পেয়েছে। তা ছেলেরা যাচ্ছি করতে করতেই দেরি করলো। ছোটোটার এখনও নেওয়া শেষ হচ্ছে না, একটার পর একটা খুঁজছে আর নিয়েই যাচ্ছে। বড়টাও এখনও দেখো চয়েস করছে কি নেবে। আর বাইরে বেরিয়েই দেখো একটা ড্রেনের মধ্যে সাপ দেখতে পেলাম। সাপটা দেখেই ছেলে বলছে মা দেখো সাপটা দেখো কেমনভাবে যাচ্ছে, আর ড্রেনের মধ্যে জল রয়েছে, সেই জলের মধ্যে দিয়েই যাচ্ছিল। এরপরে দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, এবার বাড়ি চলে আসছি। আর রোদ্দুর দেখেই বুঝতে পারছো ভালোই রোদ্দুর। আমরা টোটোয় করে বাড়ি ফিরছি, অনেকটাই দেরি হয়ে গেছে, পেট চোচো করছে খিদেতে। বাড়ির দিকে যাচ্ছি ওই কারণে কখন বাড়ি গিয়ে পৌঁছাবো আর এইসব জামাকাপড় চেঞ্জ করে তারপরে কখন খেতে বসবো। খুব জোর খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে। এবারে আমরা আমাদের বাড়ির রাস্তার দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি। এটা হচ্ছে আমাদের ভিতর রাস্তা, আর এখানটায় ছেলে যাচ্ছে, আমরাও সব যাচ্ছি। ছেলে প্রথমে ব্যাগের মধ্যেই সব জিনিসগুলো ঢুকিয়ে নেওয়া হয়েছে, আর একটা বিড়ালও যাচ্ছে পাঁচিলের ওপর দিয়ে। আর দেখতেই পাচ্ছ এইসব শপিংগুলো করলাম, আরও কিছু ছিল, ছেলেরা খাওয়া দাওয়া করে ফেলেছে অলরেডি। তা যাই হোক, যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার সাথে থেকো। তাহলে আজকের মতন সবাইকে টাটা।